কখনো কি এইভাবে কেউ পায়রার ছাতু খেয়েছেন? এটা তো আমার কাছে অনেক পছন্দের একটা খাবার। এরকম দুপুরের কড়া রোদের মধ্যে টক ঝাল মিষ্টি কাঁচা আমের ভর্তা খেলে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বৈশাখ মাস আসলেই কিন্তু আমাদের এদিকে পায়রার ছাতুটা পাওয়া যায়। আমার বাবা তো সবসময় বৈশাখ মাসে যখন পয়লা বৈশাখ হতো তখনই কিন্তু এটা নিয়ে আসতো। নর্মালি বৈশাখ মাস শুরু হলেই কিন্তু এই পায়রার ছাতুটা সব জায়গাতেই পাওয়া যায়। আর এই পায়রার ছাতুটা কিন্তু আমার ছোটবেলা থেকে অনেক অনেক বেশি পছন্দ। ছোটবেলায় সকালের নাস্তাতেও খেতাম, বিকেলের নাস্তাতেও খেতাম, রাতেও খেতাম। যখন ইচ্ছা তখনই কিন্তু এই পায়রার ছাতুটা খেতাম। পায়রার ছাতুটা খাওয়া কিন্তু খুবই ইজি একটা প্রসেস। প্রথমেই হচ্ছে এখানে ছাতু নিয়ে তার উপরে একটু গুড় দিয়ে আর একটু দুধ দিয়ে, এটা দুধ হচ্ছে অপশনাল, আমি কিন্তু সবসময় দুধ দিয়ে খাই কারণ এটা টেস্টটা অনেক ভালো লাগে। এখানে কিন্তু আমি খেজুরের গুড় নিয়েছি আর হচ্ছে কনডেন্স মিল্ক নিয়েছি, তারপর অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এরকম সিম্পল প্রসেসে